একটা সত্যি বেদনাদায়ক ঘটনা যে নিখিল হীরা মহাশয় পরলোক গমন করেছেন। খুব যে একটা অসময়ে গেছেন বা অল্প বয়সে গেছেন তা নয়। ৭৮ তার কাছাকাছি বয়স তো ওনার হয়েছিল। তো সেদিক থেকে বলতে গেলে খুব একটা জলদির ব্যাপার নয়। তবে সত্য ধর্মের নিরিখে, সত্য ধর্মের যে পরিবেশ এখন চলছে, বহুকাল ধরেই চলছে, সেই পরিপ্রেক্ষিতে নিখিল হীরার চলে যাওয়াটা শুধু বেদনাদায়ক নয়, আমি শুনে কয়েকজনকে যে যে কথা লিখেছিলাম বা জানিয়েছিলাম, সেটা যে এই ক্ষতিটা একটা অপূরণীয় ক্ষতি হলো। কারণ পৃথিবীতে যা জন্মাবে সে তো মরবে, এলে চলে যেতে হবে একদিন। সেটা কোনো বিপদের ইঙ্গিত দেয় না। আসা এবং যাওয়া এটা প্রকৃতির নিয়ম, সৃষ্টির নিয়ম। নির্দিষ্ট একটা সময়ের পরে বৃক্ষের পাতা যখন তার কাজ শেষ করে তা ঝরে যায়, সৃষ্টির নিয়মেই ঝরে যায়, ঝরে যেতে হবে। সেই রবীন্দ্রনাথের কথা, যেতে নাহি দিব কিন্তু যেতে দিতে হয়, সকলকেই যেতে দিতে হবে। সেটা কোনো দুর্ভাবনার বিষয় নয়, কিন্তু দুর্ভাবনা তখন হয় যখন বৃক্ষে ঝরা পাতার পরে, যেটাকে আমরা পতঝড় বলি, কিশলয় যদি না আসে, নতুন পাতা যদি না গজায়, তখনই সেটা দুশ্চিন্তার কারণ হয়ে যাবে। সত্য ধর্মের আঙিনায় বা বৃক্ষে আমি বহু কাল ধরে কিশলয় তার উদ্গমন বা আবির্ভাব হচ্ছে না বলেই জানি, বা সেটাই আমার বিশ্বাস। সত্য ধর্ম একটা সূক্ষ্ম আধ্যাত্মিক ধর্ম। এটা এত সূক্ষ্ম যে পৃথিবীর মানুষ বুঝতে পারে না, বোঝা সম্ভব নয়। কারণ ওই এলিজাবেথন টাইমের একজন ফিলসফার, যিনি তত্ত্ব কথা লিখেছেন, বইয়ের নামও দিয়েছেন তাই, নোভম অর্গানম, অর্থাৎ যা আমরা দেখি না, জানি না, দেখিনি, জানিনি, তা আমরা কল্পনায়ও আনতে পারি না। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এই কথাটাকে সুন্দর বলেছে, যে আমাদের বস্তুগত উন্নতি আমাদের চিন্তা জগৎকে সীমিত করে রেখেছে। বস্তুগত জগতে যে জ্ঞান আমাদের হয়নি, চিন্তা করে আমরা তার ঊর্ধ্বে যেতে পারি না। সত্য ধর্মের বিষয়
প্রায় সেই বস্তুগতের সমস্ত কিছুর ঊর্ধ্বের বিষয়, যার জন্যে পৃথিবীর সাধারণ মানুষ বুঝতে পারে না। অথচ আশ্চর্যের বিষয়, জগদীশ্বর ইচ্ছে করেছেন যে এই ধর্ম, এই পথ জগতের মানুষের কাছে সুপ্রাপ্য হোক। কেন এটা অতি সূক্ষ্ম? তার কারণ এটা আধ্যাত্মিক গুণ সাধনার ধর্ম। গুণ কেউ অস্বীকার করতে পারে না। প্রেম আছে, দয়া আছে, ক্ষমা আছে, জ্ঞান আছে, কত অনন্ত অনন্ত গুণ আছে। এই গুণগুলো কিন্তু কেউ চিন্তায় বা ধ্যানে তার রূপ দর্শন করতে পারে না। আবার শুধু এই রকম একটা একটা অনন্ত গুণই নয়, আমরা যেটাকে প্রেম ভাবি বা জ্ঞান ভাবি বা বুঝি, সূক্ষ্মভাবে যদি চিন্তা করেও যতটা পারে সেই সূক্ষ্মত্বে যদি ধাবিত হই আমরা, তাহলেও সেই ঐশ্বরীয় অবস্থা, সূক্ষ্মতা আমরা ধারণা করতে পারি না। কারণ তিনি ওই একটা গুণ নয়, ওই অনন্ত গুণের মিশ্রণ। সেই অনন্ত মুখীন বা বিস্তার লাভ হতে পারে যেমন গুণ এক একটা, তার সংমিশ্রণ তিনি গুণনিধান। নিধান মানে তো পাত্র, ভেসেল, রেসেপ্টিকল, রিসেপ্টিকল অফ ভার্চুস। কিন্তু রেসেপ্টিকল অফ ভার্চুস লক্ষ লক্ষ কোটি কোটি গুণের সেরকম অবস্থাটা সেই রেসেপ্টিকলটা নয়। যেমন বাংলাদেশে বলা যেতে পারে, বাংলাদেশের ভাষায় ধানের গোলা, সেই গোলাতে শুধু ধান আছে। কিন্তু ঈশ্বর যে গোলা, সেই গোলাটা যেমন সূক্ষ্ম, তার ভেতরে যে অনন্ত গুণের মিশ্রিত একটা অবস্থা, সেটা ধারণার অতীত বিষয়। কোনোভাবে তার অংশেও ধারণা করা যায় না। তার কারণ হচ্ছে, এই কদিন আগে একটা ধর্মসভায় শাস্ত্র পাঠের সময় আমি বলছিলাম, হয়তো অনেকের ভালো লাগবে না, হয়তো অনেকে ভাবছিল যে কি ভাষায় উনি বলছেন, কিন্তু তাকে অবজেক্ট করতে পারবে এরকমও তো আমার মনে হয় না। আমি বললাম যে উনি হচ্ছেন গুণের খিচুড়ি। শুধু চাল বা ডাল বা মশলা বা পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি নয়, একটা একটা করে ধরা যাবে না। ওই খিচুড়ির মধ্যে চালও পাওয়া যায় না, ডালও পাওয়া যায় না, নুনও পাওয়া যায় না, লঙ্কাও পাওয়া যায় না, সমস্ত কিছুর একটা মিশ্রণ। হায়দ্রাবাদি বিরিয়ানির মতন। ওই বিরিয়ানি এখানে গুণের বিরিয়ানি, অনন্ত অনন্ত গুণের মিশ্রিত, কিন্তু সেই একটা গুণেরও স্বাদ সেই সুস্বাদু বিরিয়ানিতে যা আছে তা পাওয়া যাবে না। সৌন্দর্য আছে, সেই অনন্ত সৌন্দর্যের মাঝে যদি জ্ঞান যুক্ত হয়, দয়া আছে, সেই অনন্ত দয়ার সঙ্গে যদি জাস্টিস বা ন্যায়পরতা যুক্ত হয়, তখন কিন্তু এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়। ওই জন্য রবীন্দ্রনাথ বলে গেছেন, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে দণ্ডিতের সাথে, দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সেই বিচার।
এই যে যে এক একটা গুণের মিশ্রিত অবস্থা, সেটা একটা একটা অদ্ভুত পর্যায়ে পৌঁছে যায়। আর এগুলো সত্য ধর্মের খুব বেসিক বিষয়। এই বিষয় নিয়ে নিখিল হীরা কাজ করেছে, আরো অনেক মহাত্মারা বা সাধকেরা বা ধর্ম অবলম্বীরা, যারা সাধকও নয় আমার মতন, আবার মহাত্মাও নয় আমার মতন, কিন্তু একটা চেষ্টা আছে এই পতাকা তলে এই ভাবনার সঙ্গে যোগ রাখার যে একটা সাধনা, সেই যে যারা করছেন, তাদের মধ্যে যাদের আমরা মহাত্মা বলতে পারি, সেই তার কিছু সামান্য সামান্য বর্তমান যে সমস্ত সত্য ধর্মাবলম্বী, তাদের মধ্যে আমার মনে হয়, এই মনে হওয়াটা একেবারে নিরালম্ব নয়, কিছু কারণও আছে আমি বলবো। সেটাতে বলতে হয় নিখিল হীরা, তোমরা যেটা প্রস্তাবে বললে মহাত্মা, আমি এগ্রি করি। সত্য ধর্মাবলম্বীরা গুণের উপাসনা সাধনা করলেও খুব একটা বড় গুণী হতে পারছে না। দ্বিজেন্দ্রলাল যার জন্য তার ইতিহাস গ্রন্থে লিখতে যেয়ে লিখেছিলেন যে সত্য ধর্মের ইতিহাসটা একটা ধর্ম সম্প্রদায়ের পতনের ইতিহাস মাত্র। এদের লোক সংখ্যা সংখ্যায় কিছু বেড়েছে বটে, কিন্তু এদের যে সাধনা ছিল, যে উন্নতির কথা ছিল আধ্যাত্মিক, তার বিকাশ তো হয়নি, তা অত্যন্ত তলানিতে পৌঁছে গেছে। এবং আমি সে কথাটা অনুভব করি এবং সমর্থন করি। এখন তারই মধ্যে নিখিল হীরা ছিল। বোধহয় আমার থেকে বয়সে বড়ই হবে, বছর খানেকের বোধহয় বড় হবে। ওর জন্মসালটা আমি জানি না, তবে ও যে নাম নিয়েছিল বা যে নাম পেয়েছিল, সেই সালটা আমার জানা আছে। সেটা হচ্ছে 1962 সালে। এবং সেই হিসাবেও বলতে হবে যে নিখিল আমার থেকে যেমন বয়সে, ওই বছরের বয়সে সমানও হতে পারে, 1 বছরের বড়ও হতে পারে, 1 বছরের ছোটও হতে পারে, কিন্তু আধ্যাত্মিক জগতে যার দীক্ষা বা নাম গ্রহণ আগে হয়, সে বড় বলে স্বীকৃত হয়। সেদিক থেকে নিখিল আমার থেকে কয়েক বছর আগেই নাম নিয়েছে মহাত্মা সুধন্য মহান্তের কাছে, 1962 সাল। অবশ্য এক দুর্ভাগ্য, সেটা একটা অত্যন্ত দুর্ভাগ্য। তার কারণ তখনও মহাত্মা নিবারণ বেঁচে, তিনি জীবিত, কিন্তু শরীরের কারণে তিনি দীক্ষা দেওয়া বন্ধ করেছেন। দীক্ষা দেওয়া বন্ধ করে তিনি বাংলাদেশে ওই 2-3 জনকে অধিকার দিয়েছেন বা আদেশ দিয়েছেন যে তোমরা এই বইতে যে সাধারণ মন্ত্রটা আছে, সকলের জন্য গোপন কিছু নয়, এই মন্ত্রটা তোমরা আনুষ্ঠানিকভাবে দিয়ে এগিয়ে নেবে, এবং এটাকে বলা হয় নাম। এবং মহাত্মা নিবারণকে জিজ্ঞাসা করা হয়েছে, সত্য ধর্মে দীক্ষাদাতা কেউ কি আদিষ্ট সাধক আছেন, অর্থাৎ ঈশ্বর কর্তৃক, পরমেশ্বর কর্তৃক আদিষ্ট, গুরুনাথের মতন কিংবা মহাত্মা নিবারণের মতন,
কিংবা আদিষ্ট গুরুর দ্বারা আদিষ্ট এমন কি কেউ আছে? মহাত্মা নিবারণ বলেছেন না, কোনো আদিষ্ট সাধক নেই, সেই জন্য দীক্ষাদাতা এখন নেই। তবে পশ্চিমবঙ্গে 3 জন, পূর্ববঙ্গে 3 জন, এই 6 জনকে আমি আদেশ দিয়েছি তারা এই নাম দান করবে। এবং তিনি ক্যাটেগরিক্যালি বলে গেছেন যে এই নাম দান কিন্তু দীক্ষা নয়। তার নানান পর্যায় আছে। একটা পর্যায়ে আমি শুধু বলতে পারি যে মহাত্মা নিবারণ 80 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তার শেষ 3টে বছর তিনি একজনকেও দীক্ষা দেননি। এই ভারটা এই সুধন্য মহত্ত, ডাক্তার পুলিন বিশ্বাস এদের হাতে ছেড়ে দিয়েছিলেন। তিনি ওই বিছানায় শুয়ে শুয়ে করুণ মন নিয়ে দেখেছিলেন যে এরা দীক্ষা নিতে চায়, আমি এদের দিতে পারছি না, এরা এইভাবে আসছে। এই যারা এইভাবে এসেছে, আমি যখন নাম নিয়েছি তখন মহাত্মা নিবারণ আর স্থূল শরীরে ছিলেন না। সুতরাং আমি তো নিজেকে অত হতভাগ্য বলবো না, কিন্তু নিখিলদের বেলায় আমি বলতে চাই যেটা একটা দুর্ভাগ্য যে পাশে স্বয়ং গুরু তিনি আছেন, কিন্তু তিনি দীক্ষা দিলেন না। তিনি তার আদিষ্ট মানুষেরা নিখিলকে, নিখিলের ভাই কালাচাঁদকে এবং আরো কয়েকজনকে, 8 জনকে সেদিন দীক্ষা দিয়েছিলেন, মানে নাম দিয়েছিলেন একসঙ্গে। আর ওই হরিশ্চন্দ্র আরেকজন ছিল, হরিশ্চন্দ্র শিক্ষক হরিশ্চন্দ্র। এখন এই যে যে নিখিল নাম পেল, দীক্ষা নয়, কিরকম একটা ক্যারেক্টারিস্টিক্স দীক্ষার সময় নিয়ম আছে যে যে দীক্ষা পাবে তার যত পাপ আছে জন্ম জন্মান্তরের, বংশ পরম্পরার, সমস্ত পাপ থেকে তাকে নিষ্পাপ করে নিতে হবে। তারপরে তাকে সত্য ধর্ম পথে দীক্ষা দেওয়া হয়। এটা যে অত্যন্ত কঠিন কাজ, অসম্ভব তো অন্যদের পক্ষে অসম্ভব, এমনকি যারা দীক্ষায় আদিষ্ট তাদের পক্ষেও আছে। একবার মহাত্মা নিবারণ নৌকোয় করে যাচ্ছেন গুরুদেবের সঙ্গে, তখন চিন্তাহরণ নামক এক ব্যক্তিকে দীক্ষা দেওয়া হবে। গুরুদেব মহাত্মা নিবারণকে বললেন, নিবারণ, ওর পাপ তুমি গ্রহণ করো, দীক্ষা দিতে হবে, ওর পাপ মুক্ত করো। তো মহাত্মা নিবারণের সেই ক্ষমতা ততদিনে হয়েছে। তো মহাত্মা নিবারণ ওই পাপ গ্রহণ করে বুকে একটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন। সঙ্গে সঙ্গে গুরুনাথ তার বুকে হাত বুলিয়ে তাকে সুস্থ করলেন এবং একটা কথা বলেছিলেন, এই একজনকে দীক্ষা, একজনের পাপ গ্রহণ করতে এরকম অবসন্ন হয়ে পড়ো, তোমাকে যে ভবিষ্যতে আরো কতজনের পাপ মুক্ত করতে হবে। তো একটা সত্য ধর্ম সাধনায় একটা সাধনা আছে, সেটা হচ্ছে পাপ গ্রহণ করে সঙ্গে সঙ্গে সেটা থেকে নিজেকে মুক্ত রাখা। এটা একটা দ্বিতীয় স্টেজ। তো পরবর্তীকালে মহাত্মা নিবারণের ছিল। তা এই নাম যারা দেয় তারা এইরকম পাপ গ্রহণ করতে পারে না। বোধ হয় দ্বিজেন্দ্রলাল কিছুটা করতে পারতেন, আমাকে বলেছে। মহাত্মা নিবারণ বললেন, দ্বিজেন, ওই ওর পাপটা গ্রহণ করো।
কিন্তু দ্বিজেন্দ্রলাল করেছেন, কিন্তু কোনোদিন ওই নাম দেওয়া লোকের মধ্যেও নিজেকে জড়িত করেননি। এখন এই নিখিল, নিখিলই বলি, আমি সবসময় ওকে নিখিলই বলি, নিখিল বাবু বা নিখিল ওরকম কিছু বলি না, যার জন্য অনেকে একটু মাঝে মাঝে অবাক হয়ে যায়। বড়টা কে? আপনি বড় না নিখিল বড়? আপনি যে নিখিল নিখিল করেন। তা আমি বলেছি, ভাই বয়সের দিক থেকে ও বড় না আমি বড় আমি তো কখনো জিজ্ঞাসা করিনি। আমি ওকে দাদা বলি, ও আমাকে দাদা বলে। আমিও ওকে কোনোদিন পায়ে হাত দিয়ে প্রণাম করিনি, কিন্তু আমার সঙ্গে দেখা হলে ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে। যেমন বাংলাদেশে আমি গিয়েছিলাম 5-6 বছর আগে, শেষ যেবারে গেছি, নিখিলের সঙ্গে যখন ভালো করে দেখা এবং ভালো করে মেশামেশি হলো, সেটা তার আগেও হয়েছে, তখন অতটা বুঝিনি। তো সেবারে যখন গেছি, তখন গিয়েছিলাম খুলনা থেকে একটু দূরে, অটোতে করেই চলে যাওয়া যায়, গুপ্তবাড়ি গ্রাম, বাটিয়া ঘাটা। সেই গুপ্তবাড়ি গ্রামে 3 দিনের উপাসনা ছিল, উৎসব ছিল, গিয়েছিলাম। সেখানে নিখিলই সমস্ত কর্তা ধর্তা প্রায়। তো ওইখানে নিখিলের সঙ্গে ওই 3 দিন ধরে, তো একদিন সকালবেলা এসেছে, দাদা তুমি চলে যাবে তো? কথা তো কিছু ছিল, বলেও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আর আমার মিসেস, ওই শ্রীমতী শিখা, তিনি আবার নিখিলের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। নিখিল একটু সরে যেতে যেতে বলেছে, দাদা দেখেন দেখেন কি করে, বৌদি আমাকে প্রণাম করছে। আমি বললাম, ভাই ও ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না, ওটা তোমরা দুজনে দুজনের অবস্থাটা ভালো করে জানো, কে প্রণাম নেবে আর কে প্রণাম দেবে। তো এখন যার ফলে ওই নিখিল হীরাদের বাড়ির লোকজনকে খুব ছোটবেলা থেকে জানতাম। ওই একই দিনে ওর সঙ্গে দীক্ষা হয়েছে কালাচাঁদ, কলকাতায় ছিল বহুকাল, আমাকে দাদা দাদা করতো, খুব মানতো। তো যে করেই হোক, ওদের এক কাকা, আমি কাকা বলতাম, তার একটা ভালো দোকান ছিল। তখন আমি স্কুলের ছাত্র, মাঝে মাঝে উপাসনায় বা উৎসবে চলে যেতাম। পকেটে পয়সা নেই, বাবার কাছ থেকে চাইতে পারছি না, ওই শচীন হীরাকে যে বলতাম, কাকু 2 টাকা, কি করবে? আমি ওই উৎসবে যাব। উনি সঙ্গে সঙ্গে, দোকান তো ক্যাশ পয়সা থাকি, দিয়ে দিতেন। আমি 2 দিন পরে ওনাকে আবার 2 টাকা ফেরত দিতাম। প্রথম দিকে উনি নিতে চাইতেন না। আমি বললাম, কাকু তাহলে তো পরের দিন আমি আর চাইতে পারবো না, আমাকে তো মাঝে মাঝেই উৎসবে যেতে হবে। তা শচীন হীরা, এই নিখিলের কাকার সঙ্গে আমার এই অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক ছিল। তা নিখিল হয়তো নানান ভাবে আমার সম্পর্কে জানতো, বা আমিও ওর সম্পর্কে একটু একটু জেনেছি। তা এই নিখিল আলের যে যে কথা, এটা আধ্যাত্মিক বিষয়, তো এগুলো সত্য ধর্মে বেশি বলা টলা হয় না। সত্য ধর্মে, সত্য ধর্ম প্রচারের সময় ওই যিশুর মতন কিংবা অন্যান্য ধর্মের গুরুদের মতন মিরাকেল দেখিয়ে কাউকে দীক্ষা টিক্ষা দেওয়া হয় না, বা মিরাকেল দেখার মতন ক্ষমতা টমতাও বিশেষ নেই। ওই যাদের আছে টাছে, দ্বিজেন্দ্রলাল তো কিছু বুঝতেই দিল না আমাকে, আমি এত কাছে ছিলাম। যদিও তার মিরাকেলের কিছু কিছু ঘটনা জানি, তার কাছেই শোনা, কিন্তু ওগুলো
মিরাকল হিসাবে কখনো বলতেন না। তো কিন্তু ও এর এর যার ফলে এর এর একটু অসুবিধা আছে। তবুও নিখিলের বিষয়ে না বলে পারছি না যে বর্তমান সময়ে যে সমস্ত সত্য ধর্মাবলম্বী বলে পরিচয় দেয় বা উৎসব উপাসনা ইত্যাদি করে বা গুণময় পরম পিতার গুণ সাধনা গুণের উপাসনা করবার চেষ্টা করে, তাদের মধ্যে এই আধ্যাত্মিক ক্ষমতার কোনো পরিচয় বা প্রকাশ বা বিচ্ছুরণ, তার অ্যাকশন আমি দেখিনি। একটা দেখেছি নিখিলের মাঝে, ওই যে যেটা বললাম, ওই উৎসবে গিয়েছিলাম গুপ্তবাড়ি গ্রাম বাটিয়াঘাটায় 3-4 বছর আগে কিংবা 5 বছর আগে। ওখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ঘটনাটা আবার একদিক থেকে অপর দিকে জাস্টিফাই করে যায়। অর্থাৎ 5-2 = 3, তাহলে উল্টো দিক থেকে 3+2 = 5 হতে হবে। এরকম মিলে গেলে বুঝতে হবে যে হ্যাঁ, একটা কিছু রয়েছে। তো সেরকম একটা ঘটনা ঘটলো। ওই গুপ্তবাড়ি থেকে আমরা আলাইপুর গ্রামে গিয়েছিলাম দ্বিতীয় দিনে। তারাও আমাকে চাইছে, আমার একটু শাস্ত্রপাঠ তারা শুনতে চায়। সুতরাং ওখান থেকে 3-4-5 কিলোমিটার দূরে সেই গ্রামে গেছিলাম, আলাইপুর গ্রাম। ওটা ওই খুলনা স্টেশন থেকে অল্প দূরে। তো সেখানে যে আমি শাস্ত্রপাঠ করছি, শাস্ত্রপাঠ করার পরে আমি যখন ফিরে এসে বসেছি, তখন আমার মিসেস বলছে, আজকে তুমি যখন শাস্ত্রপাঠ করছিলে, তোমার পিছনে দীর্ঘদেহী ফর্সা একজন লোক দাঁড়িয়েছিল পুরোটা সময়। আমি বললাম, সে তো ডাক্তার সুধাং বাওয়ালি, তো লম্বা, সুদর্শন, স্বাস্থ্যবান, ফর্সা। বললো না, ডক্টর বাওয়ালিকে তো ভালো করে চিনি, উনি না, অন্য কেউ। আমি বলে, কে সে? কারণ এরকম ঘটনা দ্বিজেন্দ্রলালের কাছেও শুনেছি, শাস্ত্রপাঠের সময় কেউ পিছনে দাঁড়িয়ে আছে। তাই বললাম, কাউকে দেখছো এখানে? বলে না, এখানে কাউকে দেখছি না। যাই হোক, বললাম যে হবে, আছে না কেউ। তো পরে যখন আবার গুপ্তবাড়িতে ফিরে এসেছি, তখন নিখিলকে দেখি এই এই লোকটা ছিল তোমার পেছনে দাঁড়িয়ে। আচ্ছা, তাহলে থাকতে পারে। আর তারপরে আরেকটা ঘটনা ঘটলো, ওই যেটা বললাম যে এবারে ওই 3+2 করতে হবে। ওইখানে যিনি সভাপতি, তিনি আবার আমার বাবাকে চিনতেন, যার ফলে আমাকে খুব সস্নেহ ভাবে আমার সঙ্গে কথা বলতেন। তো উনি আমাকে ডেকে বললেন যে আমি তো 2টো শাস্ত্র পাঠ করেছি ইতিমধ্যে। তো উনি বললেন যে বৌমা কি আহ, এই ব্রহ্মস্তোত্রটা পাঠ করবে? উনি ওই তৈরি করছেন কে কি করবে। আমি বললাম, হ্যাঁ, করতে পারে, দেখে দেখে পড়ে যাবে তো, সুতরাং আহ, অসুবিধার কি আছে, দিয়ে দিন ওর নাম। আমি ভাবলাম যে ওরা বোধহয় আমরা ভারতবর্ষ থেকে গেছি একটু সম্মান জানানোর জন্যে, আহ, ওকেও একটু ইনভলভ করাতে চায়। তারপরে উনি বলছেন যে এই যে বইটা কি চাই? আমি বলি, এ তো ব্রহ্মস্তোত্র, এ তো 103টে স্তোত্র রয়েছে, এ তো দীর্ঘ 1 ঘন্টা লাগে বলতে। তো এটা কি ও পারবে এতটা? আহ, আমি ভেবেছিলাম ওই ছোট 18টা স্ট্যাঞ্জার ওটা, এটা তো 103, মানে 250 স্ট্যাঞ্জার বিষয়। আহ, তখন উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন,
যে তাহলে থাক। আমি বললাম, আপনি হঠাৎ এটা দিতে চাইলেন কেন? বলে ওই নিখিল বলে গেছে। আমি বললাম, আচ্ছা, কেন নিখিল বলে গেল? তো যাই হোক, অত বড়টা না দেওয়াটাই ভালো। তো তারপরে ওটা ক্যান্সেল করে দিয়ে এসে যখন উপাসনা শুরু হয়েছে, আমি মিসেসকে বললাম যে তুমি কি এটা স্তোত্রটা পাঠ করতে পারতে? বলে হ্যাঁ, কেন পারবো না। বললাম না দেখে? বলে হ্যাঁ, না দেখে। আমি কিন্তু জানি না আমার পাশে যে শুয়ে থাকে, আমাকে যে আদর যত্ন করে, সেই মহিলা ওই 2 ঘন্টা, প্রায় ঘন্টা খানেকের যে স্তোত্র, সেটা সে মুখস্থ বলতে পারে বা করতে পারে, কোনোদিন শুনিনি। তো তারপরে বললাম, যা, তাহলে তো আমি একটা অন্যায় কাজ করেছি। আমি যা জানি না সেটা নিখিল কি করে জানলো যে এটা তুমি করতে পারো? তো ও আর কিছু বলেনি। তা আমি যখন ভারতবর্ষে ফিরে এসেছি, তখন আমাদের বাড়িতে একটা উপাসনার বাসর বসেছে। তো সেখানে ওখানে রাখা হলো যে এই আজকে স্তোত্র পাঠটা করবেন শ্রীমতী শিখারানী। এবং আমি একটা বই খুলে ঠিক পিছনে পাশে বসেছিলাম, যে যেখানে ভুলে যাবে, মনে করতে পারবে না, আমি একটু প্রম্পট করে দেবো। কিন্তু ওই যে জন 50 যারা ছিল, তারা স্তব্ধ হয়ে গেছে যে বৌদি সেই যে চোখ বন্ধ করে 103টা শ্লোক, 4-5 লাইনের শ্লোক পড়ে গেলেন, বলে গেলেন, এ তো আমরা ভাবতে পারি না। আমরা তো ছোট ছোট গান আমরা সামনে খাতা খুলে তারপরে পড়ি। তারপরে আমি বললাম, কি ব্যাপার, তুমি কি করে শিখলে, কি করে করলে? তারপরে বুঝলাম মাঝে মাঝে ওই বিড়বিড় করে শুয়ে শুয়ে। তা বুঝলাম যে এই কীর্তি করে, কিন্তু আমি জানতাম না যেটা নিখিল জানে। তাহলে এই রকমের একটা বিষয় আমি আর কারো মধ্যে পাইনি। আরেকজনের মধ্যে পেয়েছিলাম, কিন্তু তিনি হারিয়ে গেছেন। সেদিন আমি নিজে লজ্জা পেয়ে তার পরিচয়টা রাখিনি। পরে ইতিহাস লিখতে প্রয়োজন হবে বলে আমি অনেক সেই মহিলাকে খুঁজেছি, কিন্তু রে আর তাকে খুঁজে পেলাম না, কিছুতেই খুঁজে পেলাম না। অনেক রকম চেষ্টা করেছি তাকে আইডেন্টিফাই করার। ঘটনাটা এরকম। কারণ দেখা যায় যে নিখিলের জীবনটা খুব আহ, সহজ নয়, আহ, খুব সাধারণও নয়। কারণ ওদের বাড়িতে, আমি বললাম যেমন ওই ওর কাকাকে আমি জানতাম, ওর বাবাও সত্য ধর্মাবলম্বী, মহাত্মা নিবারণের কাছে দীক্ষা প্রাপ্ত সাধক মানুষ। আর ওদের বাড়ি ওই গোপালগঞ্জের বেদ গ্রামে। গোপালগঞ্জের বেদ গ্রামে ওদের বাড়িতে আহ, সন্ন্যাসী হরিশ্চন্দ্র বিশ্বাস, যিনি নামদানে অধিকার প্রাপ্ত ছিলেন, যিনি কলকাতায় শতবার্ষিকীর সময় কিভাবে এসেছিলেন আমরা জানি না, তিনি এসেছিলেন। সেই সন্ন্যাসী, তিনি সত্য ধর্মে নিয়ম নেই সন্ন্যাস গ্রহণের। ওনার বাবা মা গুরুচাঁদের খুব কাছের শিষ্য ছিলেন। যখন ওই মেট্রিক পরীক্ষা দেবে, তখন ধীরে ধীরে এই হরিশ্চন্দ্র বিশ্বাস সত্য ধর্মের সংস্পর্শে এসে গুরুনাথের কাছ থেকে প্রথমে দীক্ষা মন্ত্র পেয়েছিলেন। পরে উনি মহাত্মা নিবারণের শিষ্য হন, দীর্ঘজীবী ছিলেন। শতবার্ষিকীর সময়
আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সন্ন্যাসী তিনি এই 5 দিনের উৎসব শতবার্ষিকী সত্য ধর্ম প্রচারের উদ্ঘাটন করবেন। তো শেষ পর্যন্ত উনি এসে সেটা কাজ করেছিলেন, অবিশ্বাস্যভাবেই এসেছিলেন। তো যাই হোক, সে সমস্ত পরের কথা। এই সন্ন্যাসী হরিশ্চন্দ্র এই হীরা বাড়িতেই বেশিরভাগটা সময় থাকতেন, কারণ সত্য ধর্মে সন্ন্যাস হবার কোনো অধিকার নেই, বিয়ে তাকে করতে হবে, সাংসারিক জীবন তাকে চালাতে হবে। ওই জন্য হরিশ্চন্দ্র পারমিশন পেয়েছিলেন নিবারণের কাছ থেকে যে ঠিক আছে, তুমি বিয়ে করবে না। তার আগে অবশ্য বলেছিলেন তোমার মা বাবা যদি রাজি হয়। তো হরিশ্চন্দ্র যে মা বাবাকে বলল, তারা বলল আমরা কি বলতে পারবো, যদি ঠাকুর রাজি হয়, মানে গুরুচাঁদ ঠাকুর। তা গুরুচাঁদের কাছে গেলে গুরুচাঁদ বলেছিলেন ঠিক আছে, তুই বিয়ে করিস না। তো তারপরে সত্য ধর্মে তিনি সন্ন্যাসী, আমি তার নাম দিলাম সন্ন্যাসী ঠাকুর। তো আমার স্ত্রীকে উনি নাম দিয়েছিলেন 1986 সালে। তো এই সন্ন্যাসী এই নিখিল হীরাদের বাড়িতেই একটা দীর্ঘ সময় কাটিয়েছেন। কেউ কেউ ভাবে যে নিখিল সত্য ধর্ম বাল্যকাল থেকে পাবার পরেও সেও বিয়ে করেনি, সে অবিবাহিত হিসাবে সত্য ধর্ম পালন করেছেন। অনেকের ধারণা, অনেকের বিশ্বাস, অনেকে তাই ভাবে যে ও বোধহয় এই সন্ন্যাসীর কাছ থেকে এই অবিবাহিত জীবনে ধর্ম করার, সত্য ধর্মে থাকার এই অধিকারটা লাভ করেছে। অবশ্য আমি এটাও জানি ওর মা এসে ওকে সত্য ধর্মে সমর্পণ করে যায় যে ও এখানেই থাকুক, আর ওর যদি বিয়ে করতে না চায় না করুক, কারণ ওর কিছু রোগও হয়েছিল, টিউবাকুলিসিসও হয়েছিল, নানান কারণে ও আর বিয়ে করেনি। বিয়ে না করে সারাটা জীবন এই সত্য ধর্মের সাধনায় ও জীবন কাটিয়েছে। সত্য ধর্মের আঙিনায় ওর একটা বড় অবদান, সেটা হচ্ছে এই যে তত্ত্বজ্ঞানের পাণ্ডুলিপি, আরো কিছু বইয়ের পাণ্ডুলিপি, ও এগুলোকে উদ্ধার করেছিল। ওই বাংলাদেশ মুভমেন্টের পরে রাজাকাররা যে জ্বালিয়ে টালিয়ে গেছিল, সেখানে গোপালগঞ্জে সত্য ধর্মাবলম্বী যার বাড়িতে এই সিন্ধুকের মধ্যে এই সমস্ত পাণ্ডুলিপি ইত্যাদি থাকতো, সেগুলোকে তারা আগুন টাগুন দিয়ে জ্বালিয়ে টালিয়ে নষ্ট করে দিয়েছিল। তো একদিন এই সন্ন্যাসী আর নিখিল ওই বাড়ির পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ওদের মনে হলো চলো তো ঢুকে ঢুকে দেখি কিছু পাওয়া যায় কিনা। তোরা ওরা ভূতেরে ঢুকে এই পাণ্ডুলিপিগুলো পেয়েছিল, এবং সেই জন্যে আজও সেই পাণ্ডুলিপি আমরা দেখতে পাই। এটা নিখিলের হাত দিয়ে একটা বড় কাজ সত্য ধর্মের ক্ষেত্রে। আরেকটা বড় কাজ, সেটা অবশ্য আমি লিখেছি আমার ওই সত্য ধর্মের ইতিহাস গ্রন্থে, যে গুরুদেবের ওই যে যে জন্মভিটা, সেটা চর হিসাবে উঠে এসেছে অন্যদিকে। সেইখানে যে আজকে যে গুরুদেবের জন্মভিটার আশ্রম বা মন্দির বা উপাসনালয়, বিশাল উপাসনালয়, শুনেছি বাংলাদেশ সরকারও কোটি টাকা দিয়েছেন ওখানে সমস্ত কিছু করার জন্যে। তো সেই মহান বাংলাদেশ সরকারের মহান সিদ্ধান্তের কিছু প্রকাশ এখন দেখা যায় সেখানে। কিন্তু এই জমিটা যখন উদ্ধার করা হয়, ক্ষেত, লাঙল চাষের ক্ষেত, সেইখানে নিখিল একটা বড় পদক্ষেপ নিয়েছিল। গুরুদেবের জন্ম উৎসব হতো,
অপর পারে একজন সত্য ধর্মাবলম্বীর বাড়িতে কিংবা কোথাও। তো নিখিলের মনে হঠাৎ একদিন জাগলো যে আমি ওইখানে যে এবারে জন্ম উৎসব করব। অনেকে ওকে ভয় দেখালো, এই এখন তো মুসলমানরা ওখানে সব চাষবাস করে, তোমার মাথা ফাটিয়ে দেবে, ওখানে তোমায় ঢুকতেও দেবে না, এমনি যাও যাও, কিন্তু যদি বোঝে যে ওইখানে তোমরা একটা উপাসনালয় বানাবে, তোমরা ঘিরে দখল করবে, তোমাদের পিটবে। কিন্তু নিখিল মনে মনে ঠিক করেছে, ঠিক আছে, না হয় একটু রক্তপাতই হবে আমার, কিন্তু আমি গুরুদেবের এই জন্মটা স্থানটাকে একটা উৎসব ক্ষেত্র বানাবো। সুতরাং ও ওই জন্ম উৎসবের সময়ে যে ওখানে একটা ব্যানার লাগিয়ে দিল সত্য ধর্ম, আর একটা ফ্ল্যাগ টাঙিয়ে দিল। তারপরে কয়েকজনে মিলে উপাসনা বা ওই গান টান গাইছে। তখন দেখে যে আশেপাশের মুসলমানরা এসে, ওদের খুব আনন্দ হয়েছে, আরে তোমরা এই যে রামনাথের চর, ওই চরটার নামই রামনাথের চর, যে গুরুদেবের বাবার ইচ্ছায় ওই চরটা বেঁচে ছিল, সেই জন্য আজও ওই জায়গাটার নাম রামনাথের চর। রামনাথ হচ্ছে গুরুনাথের বাবার নাম। তো ওই মুসলমান যারা চাষবাস করছিল খেতে, তারা বরং ওদের আলিঙ্গন করলো যে এসো এসো, তোমরা এখানে বানাও, তোমরা এখানে উপাসনা করো। তারপরে কিছু গোলমালও হয়েছে, সেগুলো ওই আনন্দ বিশ্বাস, যিনি বাংলাদেশ সিভিল সার্ভিসেও সেক্রেটারি ছিলেন, উনিও তখন ওতে যোগ দেন। নানানভাবে একটু আইন আদালতের কাজ কারবার হয়, কিন্তু শেষ পর্যন্ত ওই নিখিলের যে দুঃসাহসী একটা পদক্ষেপ, তার ফলে আজকে ওই আশ্রমটা সত্য ধর্ম অবলম্বীদের। এই নিখিল বিয়ে করেনি, সারাটা জীবন সব সময় ওই সত্য ধর্মের কাজকর্ম করেছে। ওই সাচিয়া দাহচুন খালায় যে আশ্রম আছে, বড় আশ্রম, শুনেছি সেখানেও বাংলাদেশ সরকার একটা বড় বিল্ডিং বানানোর জন্য 2 কোটি টাকা স্যাংশন করেছে। তো ওরা সেই সমস্ত প্ল্যান আমাকে সেদিন বলে গেল একজন, যে ওরা নানান রকম প্ল্যান করে ওখানে সুন্দরে করবে। তখন আমি বললাম, এই যারা আমাকে খবর দিল, আনন্দবাবুই এসছিলেন, তো আনন্দবাবু এসেছিলেন, আমার বাড়িতে এসেছিলেন, একটা উপাসনায় এসেছিলেন। তো যে আমি তখন ওদের বললাম যে এক সময় আমি ভাবতাম যে সত্য ধর্ম যিনি আবিষ্কার করবেন, প্রচার করবেন, সেই গুরুনাথ জন্মগ্রহণ করলেন নড়াইলের যশোরের বেন্দা গ্রামে, কলকাতায় সেটা আবিষ্কৃত হলো, নিবারণ আর ওই বালাবাড়িতে তার ঝন্ডা উঠল, আর সেই দেশটাকে একটা বিদেশ বানিয়ে দিল ঈশ্বর। আরে তিনি ইচ্ছা করলে 2-4 জন 10 জন, শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু, এরা তো হারিয়ে যেতে পারতো। দেশটা এক থাকলে সত্য ধর্মের কত ভালো হতো। তা আমি আনন্দবাবুকে বললাম, আমরা তো ঈশ্বরের ইচ্ছা, মঙ্গল ইচ্ছা বুঝি না। এখন দেখুন, ওই দেশটা যদি ভারতবর্ষ থাকতো, ওই 2 কোটি টাকা ভারতবর্ষ, ভারত সরকার রাম রাজত্বে সত্য ধর্মাবলম্বীদের, যারা বামুন মানে না, রাম সীতা কালী দুর্গা এগুলোর কিছুর উপাসনা করে না, কি বলে কি গুণের উপাসনার গুণের সাধনা, তাই এর জন্য তারা টাকা দিত না। এই যে যে একটা আপনারা প্রশ্রয় পাচ্ছেন, প্রোটেকশন পাচ্ছেন, এটা কেবলমাত্র বাংলাদেশ বলে পাচ্ছেন, আর এখানে হলে আক্রমণের শিকার হতো। তো যাই হোক, এই যে যে নিখিলের প্রচেষ্টায়, এই যে আরো অনেকের প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায়, আসলে এরকম বড় কাজ তো একজনের প্রচেষ্টায় হয় না। বাংলাদেশ সরকার তো একজনের মুখ দেখে এদের প্রতি সকারাত্মক অ্যাকশন নিচ্ছে না, কতগুলো ভালো জিনিস তারা দেখেছে। তো যাই হোক, এখন নিখিল এইভাবে সত্য ধর্মের প্রচার করে গেছে। ওই আশ্রমে, চুনখোলা আশ্রম বা সাচিয়াধার আশ্রমের
যেটার কথা আমি বলছিলাম, সেখানে একটা স্কুল করে সত্যনিকেতন, ওই স্কুলে ও পড়িয়েছে। আর পড়ানো শোনানো ছাড়া বাকিটা সময় সত্য ধর্মের কাজে ঘুরে ঘুরে প্রচার করেছে। বেশিরভাগটা সময় পিছনে পিছনে ঘুরেছে ওই সন্ন্যাসী ঠাকুর। তারপরে আমার সূত্র অনুসারে নিখিল ওই যে ডুমুরিয়া ইত্যাদি জায়গা, দক্ষিণ খুলনার ওইখানের বহু বাড়িতে বহুদিন রাত থেকে থেকে সত্য ধর্ম সম্পর্কে কথা দিয়ে কাজ দিয়ে প্রচার করেছে। তারপরে যে বিষয়টা, সেটা আমি খুব একটা তাতে আহ, না বা হ্যাঁর মধ্যে নেই। সেটা হচ্ছে ওর দাবি যে আহ, ঈশ্বরের ইচ্ছা কিংবা গুরুদেবের ইচ্ছা কিংবা মহাত্মাদের ইচ্ছা, সেও কিছু নাম দেয়, সেও কিছু দীক্ষা দেয়। মানে এখন তো কেউই নেই, কিছুই নেই সেখানে। নিখিলের মতন একটি অর্থ সত্য ধর্মের বিষয় ছাড়া আর কিছু নেই জীবনে। ছেলে মেয়ে বা পরিবার সেগুলোর কিছুই নেই, এখানেই ওর জন্ম মৃত্যু। সুতরাং সে তো আর নিজের স্বার্থে কিছু করছে না, সত্য ধর্মের প্রচারই করছে। সেটা নাম দিয়ে করুক, দীক্ষা দিয়ে করুক, সেটা সে আধ্যাত্মিকভাবে অধিকারী হয়ে করুক কিংবা অধিকারী না হয়ে তার জীবনের ভিত্তিতে দাঁড়িয়ে করুক, কর্মের ভিত্তিতে দাঁড়িয়ে করুক, সে করছে। এই কাজটা সে করে গেছে। আর করতে যে সৎ, সরল, গুণী মানুষ, যার ফলে সকলকে বিশ্বাস করেছে। সেই জন্যে অনেকের কাছ থেকে অনেকে ওকে টাকা দিয়েছে, টাকা নিয়েছে, সেইগুলো ওর যারা ফলোয়ার তারা বাজেভাবে নষ্ট করেছে। সেই সমস্ত টাকা যখন ফিরিয়ে দেবার কথা ছিল, সেগুলো সে দিতে পারেনি বলে তার নামে অনেক দুর্নামও আছে, বা অনেকে ক্রিটিসিজম করে। আসলে দুর্জনের তো ছলের অভাব হয় না। তা নাহলে নিখিলের মতন একটা মানুষকে ওই কিছু টাকা দেওয়ার পরে তারা তো ভুলেও যেতে পারত। যেমন আমাকেও এক সময়, আমি যে সমস্ত কাজ করি সেটা হচ্ছে সেগুলো প্রধানভাবে আহ, সমাজ এবং রাজনীতি সংক্রান্ত ইন্টেলেকচুয়াল কাজকর্ম। আমাকেও মানুষে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। বাঙালিরা না, বাঙালিদের সেই হিম্মতও নেই, সেই ক্ষমতাও নেই। আমি তো দিল্লিতেই কাজ করেছি, আমার কর্মজীবন দিল্লিতে প্রধানভাবে। তো তাদের আমি বলতাম যে দেখো, তোমরা দিচ্ছ এই টাকা, এর কিন্তু অ্যাকাউন্ট তোমরা কখনো এক্সপেক্ট করবে না। আমাকে বিশ্বাস করে যদি দিতে পারো দেবে, নইলে আমি কাউকে এর হিসাব নিকাশ দেব না কখনো। তারা দিয়েছে। নিখিল তার তো ছেলে পেলের জন্য রেখে যায়নি, ভাইদের জন্য রেখে যায়নি। সে ভালো মনে করে কাজ করেছে। এই পৃথিবী অত্যন্ত জটিল এবং কুৎসিত পৃথিবী, যেটা আমার গুরুদেব একটা সঙ্গীতের মাধ্যমে বলেছেন, পাপপূর্ণ এই ধরা, অত্যাচার ভয়ে ভরা। এই অত্যাচার, ভয়, নিন্দা, মন্দ, এমনকি একটা গুণ আছে সত্য ধর্মে। এই যে গুণধর্ম, যেটা আমি প্রথমে শুরুতে বলেছি, এ সাধারণ মানুষে বুঝবে না। এ এক অদ্ভুত গুণধর্ম, একটা গুণ আছে। সেই গুণটার নাম হচ্ছে ঈশো কাছে অনিন্দিত, লোক কাছে সুনিন্দিত। এটা একটা গুণ। এই গুণটার অধিকারী হতে হবে। এখন আমি একদিন একটা উৎসবে শাস্ত্র পাঠ করতে গিয়ে বললাম, কার এমন বুকের পাটা আছে রে ভাই, যে বলবে ঠিক আছে আমি লোক কাছে সুনিন্দিত হব, কোনো চিন্তা নেই, ঈশ্বরের কাছে অনিন্দিত থাকবো। আমি বললাম, আমার একটু বুকের পাটা আছে, সেই জন্য আমার যত
ব্যাপক নিন্দামন্দ সারা পৃথিবী জুড়ে, শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলা নয়, শুধু সত্য ধর্মাবলম্বী নয়, শুধু আম্বেদকারবাদীরা নয়, শুধু লেখক সাহিত্যিকরা নয়, এত বিরোধ বোধহয়, এত নিন্দার পাহাড়, যিশুর মতন কাঁটার মুকুট বোধহয় স্বপন কুমার ছাড়া আর কারোর সহ্য করবার ক্ষমতা হবে না। তবে ঈশো কাছে অনিন্দিত কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা ঈশ্বরই জানেন আমি কতটা নিন্দার বাইরে আছি। তো এই যে যে নিখিলের ক্ষেত্রে যে লোক কাছে একটু নিন্দা টিন্দা হবে না, আর ওই গানের, গুরুদেবের গানের কথাটা শেষেরটুকু আরো মজাদার। ঈশো কাছে অনিন্দিত, লোক কাছে সুনিন্দিত, হেন মহৎ চরিত সুপূজিত হয়। এবং ওই মানুষটা মহৎ চরিতের। তাই নিখিল সেই দক্ষিণ খুলনা থেকে শুরু করে সাঁচিয়াদা বসে, কামারোলে বসে, ওই বেন্দা গ্রামের, হ্যাঁ, ওই মন্দির থেকে সবকিছু করছে। কত কত নিঃস্বার্থ কাজ করতেন। প্রথম যেবারে আমি গিয়েছি, ওর সঙ্গে দেখা হয়েছে 2014 সালে, গুরুদেবের মৃত্যুদিনের শতবর্ষ। ভাবলাম এখানে সত্য ধর্ম প্রচারের শতবর্ষ করেছি, ওখানে গিয়ে এবারে মৃত্যুদিনের শতবর্ষটা পালন করব। কিন্তু বাংলাদেশে ওই যে বললাম না, এরা এত মানে কি বলবো, ঝগড়া ঝাঁটি, টানাটানি, খেচাখেচি, গাল মন্দ করছে, যে সকলকে, ওই 4-5টা গ্রুপকে আমি একত্রিত করতে পারিনি। আমি বেশ কিছু টাকা পয়সাও নিয়ে গেছিলাম যে একটু উদারভাবে খরচা করব, দরকার হলে আমি ব্যাংক থেকে তুলে আরো দেবো, কিন্তু সেগুলো আমাকে আর করতে হয়নি। তা এখন ওইখানে আমি চেয়েছিলাম আমার পরিচয় না দিয়ে ওই কয়েকটা দিন উৎসবটা করে, মিলন উৎসবটা, জন্মোৎসবটা করে ওখান থেকে ফিরে আসব। কিন্তু লোকে কিছু কিছু তো পরিচয় হয়েই যায়। আমি শেষ পর্যন্ত ওই গুরুদেবের যে তিরোধান দিবসের যে তিরোধান স্থান গোয়াল গ্রামে, ওখানে বাংলাদেশের সেক্রেটারি ছিলেন হীরালাল বালা। ওই বাড়িতেই সত্য ধর্মের পতাকা উড্ডীন হয়েছিল। তো ওই বাড়িতে, হীরালাল বালার বাড়িতে ছিলাম। ওনার ছেলে হীরক বালা এখন বোধহয় আমেরিকায় থাকে, হীরের টুকরো ছেলে, আমাদের যত্ন আত্তি করেছিল। আর তার আগে নিখিলের কি সজাগ দৃষ্টি, পরিচয় ভালো করে দিইনি। ওই উৎসবের মধ্যে গেছি, জেনেছে বুঝেছে, সামান্য পরিচয় হয়েছে। আমরা গিয়েছি গুরুদেবের জন্মস্থান দেখতে বেন্দায়। বেন্দায় সে এক অদ্ভুত অভিজ্ঞতা। কোন ক্রমে খালটা পেরিয়ে নৌকায়, কি গরম, অসম্ভব গরম, বুকে তৃষ্ণায় ফেটে যায়, উঠতে পারছি না। কোন ক্রমে উঠেছি। আমার মিসেস বলছে আমি আর হাঁটতে পারবো না। তাহলে এখান থেকে তো প্রায় 1 কিলোমিটার ওই ঘাট থেকে, তাহলে একটা রিক্সা, বলে এই ভাঙা রাস্তায় রিক্সা চলবে না। আমি এই ভাই কত পয়সা চাস বল, একটু নিয়ে চল। তো সেইভাবে তাকে যা চাইবে তাইতেই ওই রকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ঝাঁকতে ঝাঁকতে চলেছে। হঠাৎ দেখি যে একটা সুন্দর গাড়ি আছে, জিপ বা ওই উইলিসের মতন, আর ভেতরে কাঁচ দিয়ে দেখলাম যে আমার লেখা গীতা রহস্যটা পড়ছে। আমি বললাম কে এটা, চিৎকার করে হাত দিয়ে থামালাম। দেখি যে তোমাদের সরকারের এক বড় আমলা এখন, ওই মলয় চৌধুরী, ডক্টর মলয় চৌধুরী। আমি বললাম মলয় শিগগিরই দাঁড়াও।
বলে, দাদা আপনারা কোথায় যাচ্ছেন? বলে, এই যে গুরুদেবের বাড়িতে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার তো আজকে এদিকে যাবার কথা ছিল না, আমি অফিসে যাচ্ছিলাম ওদিকে, হঠাৎ কি হলো, আমি এদিক দিয়েই যাচ্ছি। তো উঠে আসুন, উঠে আসুন গাড়িতে, ও রিক্সাওয়ালাকে ছেড়ে দিন। তা রিক্সাওয়ালা যা পয়সা চেয়েছে পুরোটাই দিয়ে আমরা ওর গাড়িতে করে এসেছি। এসে আমরা ওই অল্প সময়ের জন্যে ওই আশ্রমটা ঘুরে ঘুরে দেখছি। ওর আবার ওই অফিসে যেতে হবে, ওইখানে নদীর পাড়ে আমরা গাড়িটাকে ছেড়ে ভেতরে এ করছি। কিন্তু কোনো একটা কারণে ওই গাড়ি আমাদের জন্য অপেক্ষা না করে ওদের ওইখানে ফেরি আছে, সেই ফেরিতে করে ও পাড়ে যেয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা তখন আহ, যে বলছে যে এবারে আমরা আধ ঘন্টার পরে আমরা এবারে চলে যাই, ওদের গাড়ি দাঁড়িয়ে আছে এখনো, সরকারি গাড়ি। তো তখন ওইখানে যারা দেখভাল করে তারা দুজন স্বামী স্ত্রী, আপনাদের জন্য যে রান্না করা হয়েছে খেয়ে যাবেন না? আমি বললাম, না না না, আমাদের কোনো সময় নেই। মলয় কোনো সময় আছে? বলে, না দাদা আমাদের এক্ষুনি যেতে হবে। আমাদের বললাম, ভাই, বলে যে নিখিল বাবু না আমাদের বলেছে আপনারা আসবেন, আপনাদের জন্য যত্নের কোনো ত্রুটি না হয়। নিখিলের সঙ্গে কিন্তু কথা হয়নি, আপনি আপ, কোনো এক্সপেকটেশন নয়, কোনো রিটার্ন নয়, সে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে উনি যাচ্ছেন, ওনার যেন দেখভালটা ঠিক হয়, আমাদের খাবার দাবারের কোনো অসুবিধা না হয়। তো ঘাটে এসে দেখি যে ওর গাড়ি অপর পাড়ে রয়েছে। কি করা যায়, ওই সময় তো আর কোনো নেই, 1 ঘন্টা পরে কখন কি হবে। তখন আমরা ভাবছি কি হয়, তখন ওই আমাদের তো একই এ, তখন গুরুদেবকে একটু স্মরণ করলাম। হঠাৎ দেখি ওদিক থেকে তীরের মতন একটা নৌকো ছুটে আসছে। আমি বললাম, মলয়, এই এরা বোধহয় আমাদের নিয়ে যাবে, তা তুমি তোমার একটু পরিচয় দিয়ে অফিসের ওদের বলো আমাদের জন্য এখানে পৌঁছে দেয়। তো নৌকাটা এসে একেবারে ওই ঘাটে দাঁড়ালো, আর মলয় কিছু বলল, রাজি হয়ে গেল, আমাদের পার করে দিল। তারপরে মলয়কে আমি বললাম, মলয় এগুলো কি হলো? তুমিই বা কোথা থেকে এলে, আর এই নৌকোই বা কেন এলো? তো তুমি এ কাউকে বলো না, এগুলো শুধু দেখে রাখো, বুঝে রাখো। বলে, হ্যাঁ দাদা, এই যে কি হলো, আমার আজকে এদিকে আসার কথা ছিল না, আমি তো অফিসে যাচ্ছিলাম, হঠাৎ কি করে, আর এটা আমার রাস্তাও নয়, আমি এসে গেছি। আর এই নৌকো, যে নৌকো দেখো, এই নৌকোটা কি করে এলো? বলে, সেও তো জানি না, তবে এসে গেল, আমাদের তো কাজ হয়ে গেল। তো যাই হোক, তাই যে নিখিলের কতটা দরদ। আবার ওই যে যে বললাম যে গুপ্ত বাড়িতে যেবারে গেছিলাম, বললাম যে, নিখিল, এ আমি তো মহাত্মা নিবারণের বাড়িটা দেখিনি, একটু সেখানে যাবার ইচ্ছা। ও সঙ্গে সঙ্গে দুটো ছেলেকে বললে, যাও তোমরা ওনার সঙ্গে যাও। কোন গাড়িতে যাব সেটাও বলল। তা অবশ্য আমরা ওখান থেকেই একটা গাড়ি ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, খুব ভালো ট্যাক্সি, খুব ভালো, বাংলাদেশের রাস্তা, অসাধারণ রাস্তা। তো সেইখানে ঘুরে টুরে এলাম। তো এই যে নিখিলের যে কিরকম নিঃশব্দে কাজ করে, সেগুলো এই মহাত্মাদের আহ, এই ক্যারেক্টারটা থাকে। তো সেই জন্য তোমরা যখন এই প্রস্তাবনায় বললে যে মহাত্মা নিখিলের আহ, সম্পর্কে আলোচনা, তো আমি ওইটাতে রাজি হলাম যে হ্যাঁ, আমি যে সমস্ত এই যে অদ্ভুত অদ্ভুত সত্য ধর্মে আছে, এরা খুব বড় মহাত্মা নয়। তাহলে আমি ওই ওই আরেকজন মহাত্মা যার কথা যে বলতে যাচ্ছিলাম, যে সত্য ধর্মে এই মহাত্মাগুলো কিরকম বোঝা যায় না, মানে এর থেকে আমার মানে খেদ আর নেই একজন লেখক হিসাবে, ইতিহাস রচনা হিসাবে, বিশেষ করে সত্য ধর্মের। সেটা হচ্ছে, আমার বাবা বললেন যে দেখো, আহ, ওই তার বন্ধুই তো সভাপতি তখন, অশ্বিনী কুমার রানা। বলে, রানা, এই উৎসবটা, আগামী উৎসবটা কবে মরে যাব, তো আমাদের বাড়িতে একটা উৎসব হোক, আমাদের গ্রামের বাড়ি বগুলা, নদিয়াতে। তা বাবা ওটা ঠিক করে গেলেন। আর আমি তখন সবে চাকরি পেয়ে দিল্লিতে গেছি। তো বাবা বললেন,
বাবার তখন আর একটু শরীর খারাপ, আমি কোনো কাজে দেখতে এসেছি। তো বাবা বললেন, আমি অশ্বিনী বাবুকে বলে রেখেছি যে আমি যদি মরেও যাই, ওই উৎসব আপনি সরাবেন না, উৎসব আমার বাড়িতেই হবে। তো সেটা আমি জানলাম। তা ঘটনাচক্রে বাবা সত্যি সত্যি সেই উৎসবের আগেই মরে গেলেন। তা ওই মহাত্মা ওই সত্যধর্ম মহামণ্ডলের লোকেরা সেই উৎসব আয়োজন করছে। আর আমি তখন দিল্লিতে বসে হঠাৎ একটা মনে হলো যে আমি যাদের ব্যক্তিগতভাবে চিনি, যারা আমাকে ব্যক্তিগতভাবে স্নেহ করে, ভালোবাসে, আমার বাড়িতে যখন হচ্ছে, তখন আমার তো তাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করা দরকার। মহামণ্ডল নিমন্ত্রণ করছে, অশ্বিনী রানা করছেন, সেটা তাদের কাজ, কিন্তু আমার বাড়িতে, সুতরাং আমিও নিমন্ত্রণ করি। আমি খান 50 পোস্ট কার্ড একদিনে কিনে আনলাম। কিনে এনে রোজ ওই অবসর সময়ে নাম লিখি এবং চিঠিতে কয়েক কথা লিখি যে আমার বাড়িতে ভাই তোমাকে এবারে আসতেই হবে, যত অসুবিধা হোক, ইত্যাদি ইত্যাদি যা লিখবার তখন আমি লিখতাম। 2-3 দিন পরে হঠাৎ মনের মধ্যে মনে হলো যে আরে, তুই তো সবাইকে লিখছিস, কিন্তু যাকে না হলে হবে না তাকে তো লিখছিস না। তাই তো গুরুদেবকেও তো একটা চিঠি লেখা দরকার। কি মনে হলো, আমি একটা পোস্ট কার্ড নিয়ে আমি লিখলাম, যেমন অন্যদের লিখেছি সেরকম। তোমাকে লিখলে যে ভাষায় লিখবো, গুরুদেবকে তো আর সে ভাষায় লিখবো না, শুধু সেইটুকু পার্থক্য। আমি লিখলাম, এবারে অ্যাড্রেস আমি লিখলাম গুরুনাথ সেনগুপ্ত, হ্যাঁ, প্রচারক সত্য ধর্ম। এবারে আর তো কিছু নেই, ঠিক আছে, আমার কাজটা আমি করি। এবারে সমস্ত চিঠিতে আমি সেন্ডারের নামটা লিখি উপরে, যাতে বিলি না হলে পোস্টকার্ড বাড়িতে ফিরে আসবে যে এটা আনডেলিভার্ড। তা এই চিঠিটা তো, এই পোস্টকার্ড আমি ফেরত চাই না। সুতরাং আমি করলাম কি, ওই অন্যান্য 10-15টা চিঠির সঙ্গে এটাও ওই লাল বাক্সে ঢেলে দিলাম একদিন, শুধু ওটাতে ওই সেন্ডার্স নেমটা নেই। তারপরে সেই উৎসব হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। দিনটা খুব ডেঞ্জারাস, 6 ডিসেম্বর 1991, মানে ডিস্ট্রাকশন অফ বাবরি মসজিদ। আরে রাস্তাঘাট, বাস, ট্রাম, ট্রেন সব বন্ধ। লোক কি করে হবে? কিন্তু দেখা গেল লোকরা সব এসে যাচ্ছে। কি করে এসেছে? অনেক কষ্টে কষ্টে এসেছে। বেশ লোক সমাগম হয়ে গেল। তা আমাদের ওই গ্রামের বাড়িতে কিছুই নেই, ভালো ঘর নেই, ভালো নেই। একটা প্যান্ডেল ট্যান্ডেল করে করা হয়েছে, রাত্রে কোথায় শোবে সে সমস্ত ব্যবস্থা নেই। তা ওরা, আমি শুনেছি আলোচনা করছে, না রে ওরা তো থাকে না এখানে, আর কোথায় পাবে, আমরা একটু কষ্ট করে কোনো না, এভাবে এও কথা আমি শুনেছি সেদিন। তো যাই হোক, তো সেখানে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনই হবে, সকালবেলা রান্না বান্না করছে সবাই। মহেন্দ্রনাথ বিশ্বাস, আরেকজন মহান সত্য ধর্মাবলম্বী, আমি মহাত্মা শব্দটা বললাম না, কিন্তু বললে অসুবিধা হয় না, তো উনি আমাকে ডাকলেন, রান্না করছিলেন। বলে, কাকা এই দেখো তোমাকে ওই ওই মহিলা ডাকছেন। তো একজন মহিলা একটা বেঞ্চের ওপরে, বেঞ্চগুলো লম্বা লম্বা হয়, একটা সাইড উনি বসে আছেন আর একটা সাইড খালি আছে। আমি যে ওখানে বসলাম, যেহেতু মহেন কাকু বলেছে, সুতরাং শান্তভাবে, বিরক্ত না হয়ে ওনার সামনে ওনার কথা শুনতে বসলাম। উম, আমি ভাবলাম যে পোস্টিং, ট্রান্সফার, চাকরি, যেটা আমার কাছে সবাই করে, উনি হয়তো কিছু বলবেন ওই ধরনের। আমি বললাম, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছি। আহ, তুমি কি গুরুদেবকে চিঠি লিখেছো তোমার বাড়ির উৎসবের জন্যে? আমি ভেতরে কেঁপে উঠেছি।
যে মহিলা কি বলে, এ তো আমার স্ত্রীও জানে না আমি এই চিঠি লিখেছি। আমি যাকে লিখেছি তিনি জানেন, আর আমি জানি। কে মহিলা কি বলছেন? আমি বললাম, আপনি কি করে জানলেন? তো মহিলা বললে, বাবা, উৎসবে আসবো, তোমার বাড়ি থেকে তো আমাদের বাড়ি ওই মাইল 15, তো আসবো, কিন্তু এই যে বাবরি মসজিদের এতে রাস্তাঘাট সব বন্ধ, বাস ট্রেন কিছুই চলছে না। তারপরে আমরা ঠিক করলাম তাহলে আর যাওয়া হলো না এই উৎসবে। কিন্তু রাত্রে গুরুদেব এসেছেন। গুরুদেব এসে বলছেন যে, কিরে তোরা উৎসবে যাবি না? বলে, না, আমরা কি করে যাব, এই যে অবস্থা। বলে, কিন্তু আমাকে তো যেতে হবে, ও তো আমাকে চিঠি লিখেছে, চিঠি লিখে নেমন্তন্ন করেছে, আমি তো না যেতে পারবো না। এই বলে গুরুদেব চলে গেছেন। তখন আমরা ঠিক করলাম যে যাব। কি করে যাব? সকালবেলা গ্রামের একটা ছেলে, 17-18 বছর, আমি সেভাবেও খুঁজেছি যে এখানে ওই সময় 17-18 বছরের কোন ছেলে এই ভ্যান রিক্সা চালাতো, কিন্তু তাকেও আমি আর খুঁজে পেলাম না। তাহলে যে তখন উনি বলছেন যে ওই ভ্যান চালায়, ওকে ঠিক করলাম, তোকে 50 টাকা দেবো, তোর উৎসবও হবে আর তোর 50 টাকাও পাবি। বাবা, আস্তে আস্তে না কোমর টোমর ভেঙে গেছে, ব্যথায় কষ্ট হচ্ছে। তা আমি আর ওই মহিলাকে কি বলবো, আমি ওখান থেকে পালিয়ে গেছি। উনি যে কি নাম, কে মহিলা, আরো খোঁজ খবর নিলাম না, কোন বাড়ি, কাদের মাসি পিসি। তো এরকম মহাত্মাও সত্য ধর্মে, এই যে মহিলারা চুপচাপ বসে থাকে, লেখাপড়া বেশি জানে না, কোনো ওস্তাদি করে না, কোনো শাস্ত্রের আলোচনা করে না, আমার দুর্ভাগ্য, তার নাম আমি লিপিবদ্ধ করে যেতে পারলাম না। আমি ওনাকে খুঁজেছি, ওনাকে না পেয়ে আমি খুঁজেছি যে সেই 17 বছরের ছেলে তো এখন আরো 30 বছরে 40-50 হবে। ওই গ্রামে আমি উৎসবে গেছি, খুঁজেছি, অন্য লোক দিয়ে খোঁজ করেছি, কিন্তু তাকে আমি আর আইডেন্টিফাই করতে পারিনি। তো এই নিখিলের মতন আরেকজন ওনাকে দেখেছি। আর নইলে এই যে 5 × 5 - 3 = 2, আবার 2 + 3 = 5, এইরকম কানেক্ট করে এই মহাত্মা এই সূক্ষ্ম জগতের বিষয় জানাশোনা, এই ক্ষমতা আর কারো দেখিনি। আমার মনে হয় এই নিখিল প্রসঙ্গে আমরা সত্য ধর্মের যে আলোকপাত বা যে দিক নির্দেশ করতে পারলাম, এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয়। এবং তার আত্মা, নিখিলের আত্মা সেই পরলোকে, সূক্ষ্ম লোকে নিশ্চয়ই ভালো আছে, ভালো থাকবে। এদের ক্ষমতা আছে, এরা সাধনা করে আবার অর্জন করবে ভালোটুকু। সকলকে আমরা ধন্যবাদ দিতে পারি।